আসসালামু আলাইকুম। আজকে আমরা ২৭ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। নিয়মিতভাবে প্রতিটি অধ্যায়ের ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন। হানগুগি কোরিয়ার খিনিয়মিল স্মরণীয় দিন। হানগুগি কোরিয়ার খিনিয়ম স্মরণীয় দিন। কোরিয়ার স্মরণীয় দিন। এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। অবৈ নারী পিতামাতা দিবস মোসন নারীও কি দিবস? অবৈ নারী পিতামাতা দিবস মোসন নারীও কি দিবস বা কোন দিবস? অর্থাৎ এখানে বলা হচ্ছে পিতামাতা দিবসটা আসলে কি দিবস। এখন অপর ব্যক্তি উত্তর দিচ্ছে ফুমনিমকে পিতামাতাকে পিতামাতাকে খামসাওই কৃতজ্ঞতা পিতামাতাকে কৃতজ্ঞতা মাওমল অর্থাৎ মনের ভাব জনানুন প্রকাশ করার নারী দিন। তাহলে অপর ব্যক্তি উত্তর দিচ্ছে ফমুনিমকে পিতামাতাকে পিতামাতাকে খামসই কৃতজ্ঞতার কৃতজ্ঞতার মাওমুল মনের ভাব জন হানুন অর্থাৎ প্রকাশ করার একসঙ্গে পড়লে হবে জন আনুন প্রকাশ করার নারী দিন। তাহলে পিতামাতা দিবস হচ্ছে পিতামাতাকে কৃতজ্ঞতার মনের ভাব প্রকাশ করার দিন। ব্যাকরণে পাবো নুন আ অ ফাত্তা শব্দকোষে পাবো খুব কিয়লিল গোয়া অর্থাৎ জাতীয় ছুটির দিন এবং খিনিয়মিল স্মরণীয় দিন খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। জাতীয় ছুটির দিন এবং স্মরণীয় দিন সম্পর্কিত শব্দকোষ। এরপর থুক বিয়রান বিশেষ নাল দিন খোয়ালিয়ন অহৈ সম্পর্কিত শব্দকোষ। বিশেষ দিন সম্পর্কিত শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কোরিয়ার থুকবিয়রান বিশেষ নাল দিন। হানগুগি কোরিয়ার থুকবিয়রান বিশেষ নাল দিন কোরিয়ার বিশেষ দিন। হাকসুক মুখফিও পাঠের উদ্দেশ্য হানগুগি কোরিয়ার খুবগিওল ইলগুয়া অর্থাৎ জাতীয় ছুটির দিন এবং খিনিয়মিরে স্মরণীয় দিনে হানন করার ইরুল কাজ মুত জিজ্ঞাসা করা গো এবং থেদা বালসু ইত্যাদি উত্তর দিতে পারা যাবে। হানগুগি কোরিয়ার খুবগিয়লিল অর্থাৎ জাতীয় ছুটির দিন গোয়া এবং খিনিয়মিরে স্মরণীয় দিনে হানন করার ইরুল কাজ মোট জিজ্ঞাসা করা গো এবং থেদা বালসুইত্তা উত্তর দিতে পারা যাবে। অর্থাৎ কোরিয়ার যে জাতীয় ছুটির দিন স্মরণীয় দিনে কি কাজ করতে হবে সেটা জিজ্ঞাসা করতে পারা যাবে এবং কেউ জিজ্ঞাসা করলে সেটার উত্তরও দিতে পারা যাবে। হানগুগে কোরিয়ার থুকবিয়রান বিশেষ নারে দিনে কোরিয়ার বিশেষ দিনে থেহে সম্পর্কে মারাল সুইত্তা কথা বলতে পারা কোরিয়ার বিশেষ দিন সম্পর্কে কথা বলতে পারা যাবে। এরপর অহৈ ইল শব্দকোষ এক খুগগিও লিল গোয়া অর্থাৎ জাতীয় ছুটির দিন এবং খিনিয় মিল স্মরণীয় দিন খোয়াল্লিও নহই সম্পর্কিত শব্দকোষ। জাতীয় ছুটির দিন এবং স্মরণীয় দিন সম্পর্কিত শব্দকোষ। খুগগিও লিল অর্থাৎ জাতীয় ছুটির দিন। সামিল জল এটা দিয়ে বোঝাবে স্বাধীনতা আন্দোলন দিবস। সামিল জল পহেলা মার্চ দিবস অথবা স্বাধীনতা আন্দোলন দিবস এটা হচ্ছে পহেলা মার্চ মার্চ মাসের 1 তারিখ। এই তারিখগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এরপরে খোয়াং বুক জল এটা দিয়ে বোঝাবে স্বাধীনতা দিবস। সামিল জল হচ্ছে স্বাধীনতা আন্দোলন দিবস আর খোয়াং বুক জল হচ্ছে স্বাধীনতা দিবস 8 মাসের 15 তারিখ। এরপর খেসন জল জাতীয় প্রতিষ্ঠাতা দিবস 10 মাসের 3 তারিখ। খেসন জল জাতীয় প্রতিষ্ঠাতা দিবস। হানগুল নাল অর্থাৎ এটা হচ্ছে কোরিয়ান বর্ণমালা দিবস 10 মাসের 9 তারিখ কোরিয়ান বর্ণমালা দিবস। এরপর
এখানে রয়েছে ক্ষীণীয় মিল, স্মরণীয় দিন। স্মরণীয় দিন ফুল্লুজাই অর্থাৎ শ্রমিক নাল দিবস, শ্রমিক দিবস। খুল্লুজাইনাল শ্রমিক দিবস। অরিনিনাল অর্থাৎ শিশু দিবস। শ্রমিক দিবস 5 মাসের 1 তারিখ। শিশু দিবস 5 মাসের 5 তারিখ। তারিখগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। অরিনিনাল অর্থাৎ শিশু দিবস। এরপর অবইনাল অর্থাৎ পিতামাতা দিবস। এটা হচ্ছে 5 মাসের 8 তারিখ। 5 মাসের 8 তারিখ পিতামাতা দিবস। সুসুঙিনাল শিক্ষক দিবস 5 মাসের 15 তারিখ। 5 মাসের 15 তারিখ শিক্ষক দিবস। এরপর খিনিয়ম হাদা, খিনিয়ম হাদা স্মরণ করা, খিনিয়ম হাদা স্মরণ করা। ফুক্কিরুল থালদা, ফুক্কিরুল থালদা জাতীয় পতাকা উত্তোলন করা। এরপর হ্যাংসারুল হাদা অনুষ্ঠান করা, হ্যাংসারুল হাদা অনুষ্ঠান করা। কুচ্ছুল থারাদুরিদা, কুচ্ছুল থারাদুরিদা অর্থাৎ ফুল পিন করে দেওয়া, ফুল পিন করে দেওয়া বা আটকিয়ে দেওয়া বোঝাবে। এরপর মাওমুল, মাওমুল মনের ভাব জনাদা প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা। সন্মরুল উপহার, জুদা দেওয়া, ফুরিদা দেওয়া বোঝাবে দেওয়া, উপহার দেওয়া। এরপর নিচে কিছু শব্দ অর্থ আছে। ইনাল এই দিন, ইনাল এই দিন। খামসা কৃতজ্ঞতা বা ধন্যবাদ, খামসা কৃতজ্ঞতা বা ধন্যবাদ। অরিদা ছোট, অরিদা ছোট। জুখা, জুখা অর্থাৎ ভাতিজা ভাতিজি বুঝাবে জুখা। এরপর থুকরিম, থুকরিপ, থুকরিপ দিয়ে বোঝাবে স্বাধীনতা, থুকরিপ স্বাধীনতা। আলমাজুন খসুল সঠিক বিষয় খুল্লা বাছাই করে মুনজাঙ্গল বাক্য ওয়ান সংহাসে সম্পন্ন করুন, সঠিক বিষয় বাছাই করে বাক্য সম্পন্ন করুন। আমরা যখন শব্দ অর্থগুলো পড়ছি অবশ্যই আপনাদেরকে বলেছি যে তারিখটা খেয়াল রাখবেন। তাহলে এখন দেখেন তারিখটা যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু খুব সহজেই এই বিষয়গুলো আমরা ধরতে পারবো। 5 মাসের 1 তারিখ শ্রমিক দিবস। এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে অবশ্যই জানবো। শুধু এখানে শ্রমিক দিবস অর্থাৎ এই খুল্লু জাইনাল এখানে বসিয়ে দিলেই এই শব্দটা হয়ে যাবে। এরপর 5 মাসের 5 তারিখ হচ্ছে শিশু দিবস। শিশু দিবস অরিনিনাল অর্থাৎ এটা আসবে এখানে, অর্থাৎ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 5 মাসের 8 তারিখ হচ্ছে পিতামাতা দিবস অর্থাৎ এটা 3 নাম্বার। 5 মাসের 15 তারিখ হচ্ছে শিক্ষক দিবস, এটা 4 নাম্বার। অর্থাৎ শুধু এখানে যুক্ত করে দিলেই শব্দ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝে গেছেন এবং এগুলা খেয়াল রাখবেন তারিখ। নুন, নুন সাধারণত র এর মতো অর্থ দিবে, র। যেমন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। জ গিয়েছো সেখান থেকে সাজিনো ছবি চিক মানে তোলা, নুন দিয়ে বোঝাবে র, তুলার, তুলার। ছবি তোলার সারামি মানুষ ওয়াংমিংশি, ওয়াংমিং সাহেব। সেখান থেকে ছবি তোলার মানুষ ওয়াংমিং সাহেব। তাহলে নুন এখানে অর্থ দিচ্ছে র। সুসুঙি নারুন অর্থাৎ শিক্ষক দিবসে সনসিংনিমকে শিক্ষককে খামসাই অর্থাৎ কৃতজ্ঞতা মাওমুল মনের ভাব জনানুন প্রকাশ করা নারীয় দিন। অর্থাৎ জন হা এটা দিয়ে বোঝাবে প্রকাশ করা, নুন দিয়ে বোঝাবে র, প্রকাশ করার, প্রকাশ করার দিন। ঝনুন আমি খাগু মান্দু নুন, মান্দু মানে তৈরি করা আর নুন দিয়ে বোঝাবে র, তৈরি করার ইরুল হেয় কাজ করি, আমি ফার্নিচার তৈরি করার কাজ করি। তো আশা করি বুঝে গেছেন। এটা আপনারা মনে রাখবেন, এটা রর মতো অর্থ দিবে। এতটুকু মনে রাখলেই হবে। 1 নাম্বার ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গল বাক্য, বাক্য পরিবর্তন করুন। উদাহরণের মতো বাক্য পরিবর্তন করতে হবে। যেমন এখানে প্রথমে উদাহরণটা ভালো করে আমরা দেখবো যে কি পরিবর্তনটা এখানে করা আছে। ফং শি গা ফং সাহেব বসরুল থাকে বাসে চড়ে
খু বছর সেই বাস সামবেগ ও বনি অর্থাৎ 305 নাম্বার। ফং সাহেব বাসে চড়ে সেই বাসের নাম্বার 305। আর এখানে যেভাবে উদাহরণটা দেওয়া আছে পরিবর্তন করে ফং শিখা থানুন ফং সাহেবের চড়ার বসুনন বাস 305। তাহলে ফং সাহেবের চড়ার বাস 305 পূর্ণ করব। খেয়াল করেন এখানে দেওয়া আছে ইয়োগিনুন, এটা হইছে কোম্পানি। থারা শিখা থারা সাহেব হইছে এসব এই কোম্পানিতে রে কাজ করে। তাহলে উদাহরণ মতো করে যদি আমরা করি এইভাবে আমরা লিখবো। খেয়াল করেন ইয়োগিনুন, এটা থারা সাহেবের কাজ করার অর্থাৎ ইল হাদাটাকে আমরা হানুন করে দিব, যেহেতু এখানে ব্যাকরণের ব্যবহারটা করতে হবে। ইল হানুন কাজ করার কোম্পানি, এটা থারা সাহেবের কাজ করার কোম্পানি। এরপর 2 নম্বর ফুকাম সাহেব ইয়ং হরল ফয় সিনেমা দেখে খু ইয়ং হরল সেই সিনেমা হানগুক ইয়ং হ কোরিয়ান সিনেমা। তাহলে ফুকাম সাহেব সিনেমা দেখে সেই সিনেমা কোরিয়ান সিনেমা। তাহলে আমরা একই ভাবে করব, ফুকাম সাহেবের দেখার সিনেমা কোরিয়ান সিনেমা। ফুকাম সাহেবের দেখার সিনেমা হচ্ছে কোরিয়ান সিনেমা। তাহলে আমরা এই লাইনটা এখানে কমন থাকবে, ফুকাম সাহেব দেখার সিনেমা। তাহলে ফু নুন হবে দেখার, যেহেতু ব্যাকরণের ব্যবহার অর্থাৎ র আনতে হবে। দেখার সিনেমা, ফোকাম সাহেবের দেখার সিনেমা, তখন ইয়ং হোয়া দেখার সিনেমা কোরিয়ান সিনেমা। এরপর এই লাইনটা এখানে কমন থাকবে। তাহলে পুরো লাইনটা হবে ফুকাম শিগা ফুকাম সাহেবের ফুনন দেখার ইয়ং হোয়া সিনেমা হানগুক ইয়ং হোয়া কোরিয়ান সিনেমা। একইভাবে 3 নম্বরটা আমরা করব, ইউসুফ সাহেব হানগুক উমশিগুল জুয়া হয় কোরিয়ান খাবার পছন্দ করে। খুমশিগুল সেই খাবার ফিবিম্বাব অর্থাৎ ফিবিম্বাব। তাহলে একইভাবে যদি আমরা এখানে 3 নাম্বারটা পূরণ করতে চাই তাহলে হবে ইউসুফ সাহেব পছন্দ করার কোরিয়ান খাবার বিবিম্বাপ। ইউসুফ সাহেব ইউসুফ সাহেবের পছন্দ করা, তাহলে এখানে শুধু আমরা যুক্ত করে দেব জোয়া জো হানুন হানুন অর্থাৎ পছন্দ করার, ইউসুফ সাহেবের পছন্দ করার কোরিয়ান খাবার হানগু কুমসিক। এরপরে হবে হান হানগুক। ইউসুফ সাহেবের জোহানুন পছন্দ করার হানগু কুমসি কোরিয়ান খাবার বিবিম্বাবি অর্থাৎ বিবিম্বাপ। একইভাবে আমরা 4 নাম্বারটাও সম্পূর্ণ করব। খেয়াল করেন যে সিনগুনুন আমার বন্ধু ভিয়েতনামে ছাড়া ভিয়েতনামে বাস করে ঝনুন আমি খু সিনগুয়ে এগে অর্থাৎ সেই বন্ধুকে সন্মূল্য উপহার বুনেলকেও পাঠাবো। আমার বন্ধু ভিয়েতনামে বাস করে, আমি সেই বন্ধুকে উপহার পাঠাবো। তাহলে এটা আমরা এইভাবে করব, ভিয়েতনামে অর্থাৎ ভিয়েতনামে বাস করার আমার বন্ধুকে উপহার পাঠাবো। তাহলে জানি আমরা রিউল বাসিমটা থাকবে না, তাহলে হয়ে যাবে শানু। এটা কিন্তু আমরা পূর্বের একাধিক ব্যাকরণে দেখে আসছি যে রিউল বাসিমটা থাকা আর না থাকার যে নিয়ম একই, শুধু ব্যাকরণ যুক্ত হবে এরপরে। রিউল উড্ড হয়ে ব্যাকরণ যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা রিউলটা উড্ড করে ব্যাকরণ যুক্ত করে দিছি। তাহলে ভিয়েতনামে সানুন বাস করা যে সিনগু সিনগু ভিয়েতনামে সানুন বাস করার যে সিনগুয়েকে আমার বন্ধুকে সনমুরুল বোনেলকে উপহার পাঠাবো, এই লাইনটা এখানে কমন থাকবে। তাহলে এইভাবে আমরা পরিবর্তন করে এই সংলাপগুলো অবশ্যই সম্পন্ন করব। ভালো করে খেয়াল করেন 4 নাম্বারটা, ভিয়েতনামে সানুন যে বাস করা আমার সিনগুয়েকে বন্ধুকে সনমুরুল বোনেলকে উপহার পাঠাবো। এরপরে 2 নাম্বারটা করিমুল বুগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো ঠেহওয়ারুল বসে সংলাপ করে দেখুন। অর্থাৎ এখানে চিত্র দেখে এই উদাহরণের মতো করে আমাদেরকে সংলাপ তৈরি করে দেখতে হবে। খেয়াল করেন এখানে ফুগি উদাহরণ মিন মিন আঙুং অর্থাৎ উদাহরণ দেওয়া আছে এই চিত্র দ্বারা, আর বাকি 3টা আমাদেরকে করতে হবে। গা বলছে নু গা কে মিন মিন আঙুং সেও মিন মিন আঙুং সাহেব কে মিন মিন। এরপর না বলছে উমাগুল থুন্নুন গান শোনার সারামে ব্যক্তি মিং মিং আংশে।
তাহলে প্রশ্ন করেছিল কে মিনমিন? গান শোনার ব্যক্তি মিনমিন। তাহলে এখন আমরা 1 2 3 এই তিনটা করব, অর্থাৎ গা প্রশ্ন করবে নুগা থারাশিও, কে থারা সাহেব। নুগা শুধু এই নামের জায়গায় নামটা পরিবর্তন করে দিব, মিনমিনের জায়গায় থারা যুক্ত করব। তাহলে কে থারা সাহেব? আমরা দেখছি চিত্রে দেখা যাচ্ছে পরিষ্কার করার ব্যক্তি থারা সাহেব। তাহলে উত্তরে আমরা 1 নম্বর উত্তরে লিখব সংসু হানুন, পরিষ্কার করার সারামি ব্যক্তি থারাশিও, থারা সাহেব। এরপর একইভাবে আমরা 2 নম্বরটা করব, যেমন নামের জায়গায় নামটা শুধু চেঞ্জ করব। নুগা খাল্লু শিও, কে খাল্লু সাহেব? তাহলে খাল্লু সাহেবকে পত্রিকা পড়ার ব্যক্তি হচ্ছে খাল্লু সাহেব। তাহলে আমরা 2 নম্বরের উত্তরে লিখব সিনমুনুল, অর্থাৎ পত্রিকা। সিনমুনুল পত্রিকা ইগনুন, অর্থাৎ পড়ার। পত্রিকা পড়ার, পত্রিকা পড়ার সারামি মানুষ খাল্লু শিও, খাল্লু সাহেব। একইভাবে 3 নম্বরটা করব যাহারা। নুগা যাহারা শিও, কে যাহারা সাহেবা? তখন আমরা উত্তরে 3 নম্বর উত্তরে আমরা লিখব, খেয়াল করেন, যেহেতু যাহারা সাহেব কি করে কফি পান করছে, কফিরুল কফিরুল মাসিনুন হবে। কফিরুল মাসিনুন সারামি যাহারা শিও, অর্থাৎ কফি পান করার, মাসি মাসিনুন পান করার, যেহেতু আমাদের নুনের ব্যবহার করতে হবে, কফিরুল মাসিনুন কফি পান করার সারামি মানুষ জাহারাশিও, জাহারাশে। আশা করি আপনারা বুঝে গেছেন বিষয়টা। এরপর সংলাপ 1, মাদু বলছে ইউজিন সাহেব খাচ্ছি একসাথে জনিয়ক সন্ধ্যায় মোগল্লেও খাবেন। ইউজিন সাহেব খাচ্ছি একসাথে জনিয়ক সন্ধ্যায় মোগল্লেও খাবেন। ইউজিন বলছে মিয়ান হেয় দুঃখিত, মিয়ান হেয় দুঃখিত। নেইরি আগামীকাল অবইনারাস, অর্থাৎ পিতামাতা দিবস হওয়ায়, রাস দিয়ে বোঝাবে হওয়ায়, সন্মুরুল উপহার সার কিনতে, র দিয়ে বোঝাবে তে, কিনতে খায়া হেয় যেতেই হবে। তাহলে এখানে মাদু সাহেব ইউজুন সাহেবকে প্রস্তাব দিয়েছিল, ইউজুন সি খাচ্ছি জনিয়ক মোগলেও একসাথে সন্ধ্যায় খাবেন। মিয়ান হেয় দুঃখিত। নেইরি আগামীকাল অবৈনারী, অর্থাৎ পিতামাতা দিবস, রাস দিয়ে বোঝাবে হওয়ায়, পিতামাতা দিবস হওয়ায় সন্মূল উপহার সার কিনতে খায়া হেয় যেতেই হবে। এরপর মাদু বলছে অবৈনারী, অবৈনাল খুগে সেটা মুসুন নারিন্দেয়, অর্থাৎ সেটা কোন দিবস বা সেটা কি দিবস? পিতামাতা দিবস, সেটা কি দিবস? এখন ইউজিন বলছে অবৈ নারুন পিতামাতা দিবস, ফুমুনিমকে পিতামাতাকে, খামসাওই অর্থাৎ কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা মাওমুল মনের ভাব, জহানানুন প্রকাশ করার নারীয় দিন। তাহলে অবৈ নারুন পিতামাতা দিবস, পিতামাতাকে কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। অবৈ নারুন পিতামাতা দিবস, ফুমুনিমকে পিতামাতাকে, ফুমুনিমকে পিতামাতাকে খামসাই অর্থাৎ কৃতজ্ঞতা, মাওমুল মনের ভাব জানানুন প্রকাশ করার নারীয় দিন। তাহলে এই দিনে ফুমুনিমকে পিতামাতাকে কুচ্ছুল ফুল থারাথরিগ পিন করে দেওয়া হয় গো, এবং সন্মূল্য উপহারও থুরিও দেয়। তাহলে এই যে পিতামাতা দিবস, এই দিনে পিতামাতাকে ফুল পিন করে দেয় এবং উপহারও দেয়। মাদুসী মাদু সাহেব নারায়েদু দেশেও অবৈ নারী পিতামাতা দিবস নিশ্চয় আছে। মাদুসী মাদু সাহেব নারায়েদু দেশেও, মাদু সাহেবের দেশেও অবৈ নারী পিতামাতা দিবস নিশ্চয় আছে। মাদু সাহেব, আপনাদের দেশেও পিতামাতা দিবস আছে, এটা ইউজিন বলেছে। তারপর মাদু বলছে নে খুরোজিমান,
কিন্তু কিন্তু নেফারেনন নেপালে, তার মানে মাদু সাহেব হচ্ছে নেপালের লোক। নেপালে অমনি নালগুয়া অর্থাৎ মা দিবস এবং আবজি অর্থাৎ বাবা নারী দিবস তারও আলাদা ইস্যু আছে। অর্থাৎ এখানে বলতেছে মাদু সাহেব, কিন্তু নেপালে মা দিবস এবং বাবা দিবস আলাদা আছে। কোরিয়াতে যেমন একসাথে পিতামাতা দিবস, কিন্তু নেপালে মা দিবস বাবা দিবস আলাদা আছে। অবৈনাল পিতা দিবসের ইয়াগিরোল আলোচনা হানিকা করছি বিধায়, পিতা দিবসের আলোচনা করছি বিধায় খোহিয়াংয়ে গ্রামের বাড়িতে খিয়েসুনুন থাকা ফমনিমি পিতামাতাকে বুগুশিব বুগুশিমনে অর্থাৎ দেখতে মন চাচ্ছে, এরকমটা বোঝাবে। তাহলে মাদুর সাহেব যেহেতু পিতামাতা দিবস সম্পর্কে এতক্ষণ আলোচনা করছে, এজন্য লাস্ট লাইনে বলছে অবৈনাল পিতা দিবস সম্পর্কে ইয়াগিরুল হানিক আলোচনা করছি বিদায়। পিতা দিবস আলোচনা করছি বিদায় গ্রামের বাড়িতে থাকা খুহিয়াংয়ে খিয়েছিনন গ্রামের বাড়িতে থাকা ফুমুনিমি পিতামাতাকে বুগু শিবনে অর্থাৎ দেখতে মন চাচ্ছে। আশা করি গল্পটা ভালো করে বুঝে গেছেন। এরপর দুইটা প্রশ্ন দেওয়া আছে। এক নম্বর প্রশ্ন, ইউজিন শি মৌসুল হারিও গোহেয়, ইউজিন সাহেব কি করতে চেয়েছে? ইউজিন সাহেব আগামীকাল পিতামাতা দিবস হওয়ায় উপহার কিনতে চেয়েছে। এরপর পিতামাতা দিবস কোন দিন বা কোন দিবস? অবৈনারুন মুসুন নারীয়, পিতামাতা দিবসটি আসলে কি দিবস? পিতামাতা দিবস হচ্ছে এই যে 4 নম্বর লাইনে, পিতামাতা দিবস পিতামাতাকে ধন্যবাদ অথবা কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। এরপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, সুসুঙিনাল শিক্ষক দিবস সংসিংকে শিক্ষককে খামসাওয় অর্থাৎ কৃতজ্ঞতা মামুল জনাদা অর্থাৎ কৃতজ্ঞতা মনের ভাব প্রকাশ করা। এখন আমরা প্রথমে এটা দেখবো, এরপর এরকম একটি সংলাপ তৈরি করব। ওনোল আজকে সুসুঙি নারীও আজকে শিক্ষক দিবস। বলছে সুসুঙি নারীও শিক্ষক দিবস খুগে সেটা মুসুন ইরিন্দেয় অর্থাৎ সেটা কোন দিবস? শিক্ষক দিবস সেটা আবার কোন দিবস? বলছে সনসিং নিমকে শিক্ষককে খামসাওই কৃতজ্ঞতার মামুল জানানো অর্থাৎ মনের ভাব প্রকাশ করা নারীয় দিন বা দিবস। এখন আমরা পরেরটা করব, যেমন অনুল আজকে খোয়াং খোয়াংবুক জরি অর্থাৎ আজকে স্বাধীনতা দিবস। খোয়াংবুক জব স্বাধীনতা দিবস। এরপর না বলবে খোয়াংবুক জরিয় অর্থাৎ স্বাধীনতা দিবস খুগে মুসুন নারেন্দ্র সেটা আবার কোন দিবস? এরপর গা বলবে হানগু হানগুগি কোরিয়ার থুকরিবল থুকরিবল অর্থাৎ স্বাধীনতা কি নিয়ম হানুন, এখানে দা উঠে গিয়ে নুন যুক্ত হবে। হানুন নারী অর্থাৎ দিন। তাহলে এখানে আমরা আবারও বিষয়টা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। আজকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস সেটা কি দিবস? কোরিয়ার স্বাধীনতা স্মরণ করার দিন। আশা করি বুঝে গেছেন। এরপর আমরা অহুই শব্দকোষ 2 দেখব। থুকবিওরান বিশেষ নাল তিনিন খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। থুকবিওরান অর্থাৎ বিশেষ, নাল দিন বিশেষ দিন, খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। বিশেষ দিন সম্পর্কিত শব্দকোষ। যেমন থুল, থুল মানে হচ্ছে প্রথম জন্মদিন। থুল প্রথম জন্মদিন। হোয়ানগাপ হুইগাপ 60তম জন্মদিন। হোয়ানগাপ হুইগাপ 60তম জন্মদিন। সিলসুন সিলসুন 70তম জন্মদিন। সিলসুন 70তম জন্মদিন। এরপর খিয়রুনশিক বিবাহের অনুষ্ঠান। খিয়রুনশিক বিবাহ অনুষ্ঠান। সুগিগুম সুগিগুম এটা দিয়ে বোঝাবে উপহারের টাকা। সুগিগুম উপহারের টাকা।
জাং নিয়ে শিখ অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। যেমন এখানে ইয়ং বা সিমের পরে রিউল থাকার কারণে রিউলের উচ্চারণ দন্ত ন হবে, অর্থাৎ নিউন হয়ে যাবে। ঝাং নিয়ে শিখ অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। এরপর জুই গুম সমবেদনার টাকা বা সুখের টাকা। জুই গুম সুখের টাকা। এরপর সুদে হাদা দাওয়াত করা, সুদে হাদা দাওয়াত করা। সুদেরুল ফাত্তা দাওয়াত গ্রহণ করা, সুদেরুল ফাত্তা দাওয়াত গ্রহণ করা। এরপর শামস খাদা, শামস খাদা উপস্থিত হওয়া। এই যে খেয়াল করেন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়া। এরপর সুখা সুখা হাদা অভিনন্দন জানানো, সুখা হাদা অভিনন্দন জানানো। এরপর থুং নিয় অর্থাৎ সহকর্মী। ইয়ং বা সিমের পরে রিউল থাকলে রিউলটা ন হবে, অর্থাৎ নিউন হবে। থুং নিয় সহকর্মী। জানসি জানসি এটা দিয়ে বোঝাবে পার্টি বা উৎসব। থুল জানসি প্রথম জন্মদিনের পার্টি। থুল মানে প্রথম জন্মদিন, জানসি মানে পার্টি, প্রথম জন্মদিনের পার্টি। আগি আগি শিশু। সৎ বঞ্চে অর্থাৎ প্রথমতম, প্রথমতম। জাংনানগাম জাংনানগাম অর্থাৎ খেলনা, খেলনা বোঝাবে। এরপর ফুমবানজি ফুমবানজি সোনার আংটি, ফুমবানজি সোনার আংটি। আজিক আজিক এখনো, আজিক এখনো। জীবদড়ি ঘরোয়া অনুষ্ঠান, জীবদড়ি ঘরোয়া অনুষ্ঠান। এরপর খরিমল বগুচিত্র দেখে থেওয়ারল ওয়ানসং হাসেয় সংলাপ সম্পন্ন করুন। আজকে অ দিয়ে খায় কোথায় যান, আজকে কোথায় যান। আমরা চিত্রে দেখছি বিয়ের অনুষ্ঠান, তাহলে থুং নিয় সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে খায়ও যাই। হিয়রন শিগে বিবাহর অনুষ্ঠানে খায়ও যাই। তাহলে আজকে কোথায় যান, সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যাই। একইভাবে ২ নাম্বারটা অনু ল দিয়ে খায় আজকে কোথায় যান, একই প্রশ্ন। তাহলে না বলবে হারবুজি, হারবুজি দাদার সান সিয়ে খায় অর্থাৎ পার্টিতে যাই, দাদার ৭০তম জন্মদিনের পার্টিতে যাই। হারবুজি সিলসন অর্থাৎ দাদার ৭০তম জান সিয়ে খায় পার্টিতে যাই। একইভাবে অনু ল দিয়ে খায় আজকে কোথায় যান, ফানজাং নিম সুপারভাইজারের, আবই নিম বাবার। তাহলে এই চিত্র দ্বারা বুঝতেছি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যায়। তাহলে একইভাবে আমরা এটাও সম্পূর্ণ করব। জাং জাংরিয়ে জাংরিয়ে শিখ। এরপরে ব্যাকরণ ২ আফওয়াত্তা অফওয়াত্তা এবং আরো এখানে একটা ব্যাকরণ আমরা যুক্ত করব, সেটা হচ্ছে হ্যাফওয়াত্তা। সাধারণত ভার্বের সাথে যুক্ত হবে ভার্বের দা উঠে যাওয়ার পর স্বরবর্ণ অনুযায়ী, অর্থাৎ স্বরবর্ণ আও থাকলে আফওয়াত্তা, বাকি অন্য স্বরবর্ণ থাকলে অফওয়াত্তা, হাদা ভার্ব থাকলে হবে হ্যাফওয়াত্তা। খেয়াল করেন এখানে দা উঠে যাওয়ার পর স্বরবর্ণ হিসাবে রয়েছে আ, যার ফলে আ যেহেতু আছে শুধু ফাত্তা যুক্ত হয়েছে। এরপর দা উঠে যাওয়ার পরে আ অব্যতীত উ, অর্থাৎ এটা বাকি সকল স্বরবর্ণের মধ্যে পড়েছে, যার ফলে যুক্ত হবে অফাত্তা, ফেও অফাত্তা। এরপর হাদা ভার্ব হয়ে যাবে হ্যাফাত্তা, যেমন এই যে হাদা হয়ে গিয়েছে হ্যাফাত্তা। এটা হচ্ছে বসানোর নিয়ম। কোনো কিছু করে দেখার অভিজ্ঞতা বোঝায় অতীতকাল, অর্থাৎ কোনো কিছু করে দেখেছেন, অভিজ্ঞতা নিয়েছেন, সেই ক্ষেত্রে এই ব্যাকরণটা মূলত ব্যবহার হবে। একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো উদাহরণ, ওয়েগুক ইন নুতুংজা জিওন সেন্থয়েস, অর্থাৎ বিদেশি কর্মী সহায়তা কেন্দ্র থেকে সাংদামল পরামর্শ ফাদা গ্রহণ করে ফস দেখেছি। তার মানে কি বিষয়টা অতীত, সে পরামর্শ গ্রহণ করে দেখেছে, সে একটা অভিজ্ঞতা নিয়েছে। তাহলে কোনো কিছু করে দেখার
অভিজ্ঞতার ক্ষেত্রে এই ব্যাকরণটা বসে, যেটা আপনি দেখেছেন, কাজটা করে দেখেছেন, অভিজ্ঞতা হয়েছে এবং আপনি কাজটা করে দেখেছেন অতীতকাল। এরপর দেখেন ইয়েজনে, অতীতে, থুংইয়ক, দুভাষী, সবই সরল, সেবা। অতীতে অর্থাৎ আগে বোঝাবে, আগে দুভাষী সেবা ই ইয়ং হে বনন্দে, অর্থাৎ ব্যবহার করে দেখেছি, জংমাল সত্যি, ফিওল্লি হেসয় অর্থাৎ সুবিধাজনক ছিল। অতীতে দুভাষী সেবা ব্যবহার করে দেখেছি, সত্যি সুবিধাজনক ছিল। তাহলে সে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে দেখেছে, তার অভিজ্ঞতা হয়েছে এবং কাজটা কি অতীত, সে কাজটা করে দেখেছে, ব্যবহার করে দেখেছে। এরপর গা বলছে গিটার ওল সিওফস, গিটার বাজিয়ে দেখেছেন? না, আন সিওফস, না দেখি নাই। তাহলে আমরা এই ব্যাকরণটা দ্বারা শিখতে পারলাম কোনো কিছু করে দেখার অভিজ্ঞতা বোঝায়। এটা অর্থ এরকম আপনারা পড়তে পারেন, দেখেছি, দেখেছি, করে দেখেছেন? না দেখি নাই। তারপর পরামর্শ গ্রহণ করে দেখেছি, ব্যবহার করে দেখেছি। তাহলে এই দেখেছি অর্থ দ্বারাও আমরা ব্যাকরণটা মনে রাখতে পারি। এরপর এই ব্যাকরণ দ্বারা নিচে দেওয়া আছে উদাহরণ, যেমন খুরিমুল বগু, চিত্র দেখে বগিও খাচ্ছি, উদাহরণের মতো মন জাঙ্গল অংশ হাসে, বাক্য সম্পন্ন করুন। অর্থাৎ আমরা যে ব্যাকরণটা মাত্র দেখে আসলাম, এই ব্যাকরণের ব্যবহার করতে হবে। যেমন উদাহরণ দেওয়া আছে, হুইশা থুংনি অর্থাৎ কোম্পানির সহকর্মী হিয়রেনশিকে বিবাহ অনুষ্ঠানে, এটা হচ্ছে মূল শব্দ। এই শব্দ থেকে আমাদেরকে ব্যাকরণে ব্যবহার করতে হবে। দা উঠে যাওয়ার পরে এখানে স্বরবর্ণ আছে আ, আমরা জানি আ থাকলে কি হবে, আ ফস, এই যে দেখেন আ ফস ব্যাকরণ হিসেবে বসেছে। অর্থাৎ সহকর্মীর, কোম্পানি সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখেছি। এরপর একইভাবে আমাদেরকে পরের চারটা করতে হবে, খেয়াল করেন। যেমন 1 নাম্বার, ওইগুগিন খুল্লু যা নূরে জারাঙে, অর্থাৎ বিদেশি শ্রমিক প্রতিযোগিতায়, গানের প্রতিযোগিতায়, তাহলে কি না গাদা অর্থাৎ গিয়ে দেখেছি। তাহলে এখানেও আ আছে, একই ব্যাকরণটা বসবে। যেমন না গা ফসে, ওইগুগিন খুল্লু যা নূরে জাঙে নাগা ফসে। এরপর দেখেন, যেহেতু এখানে দা উঠে যাওয়ার পরে স্বরবর্ণ হিসেবে আছে ই, তাহলে হবে কি সিয়, সিয় ফসয়। শুধু ব্যাকরণে ব্যবহারটা করলেই হবে। কোরিয়াতে প্রথম বোলিং খেলে দেখেছি। এরপর খিসুক সায়েস ছাত্রাবাসে ফুলগিগুরুল বুলগুগি মান্দুর ফাসয় তৈরি করে দেখেছি। তাহলে আমরা এখানে মান্দুল এই পর্যন্ত নিয়ে আসব। মান্দুর ফাসয় ছাত্রাবাসে ফুলগুগি তৈরি করে দেখেছি। এরপর 4 নাম্বারটা দেখেন, বুনেদা, বুনেদা শুধু ফাসয় যুক্ত করে দিব, বনে ফাসয়, ফাসয়। 한국어로 কোরিয়ান ভাষা দ্বারা মেসেজরুল, মেসেজ বুনে ফাসয় পাঠিয়ে দেখেছি। তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। নিচে দেখেন আরো একটা উদাহরণ দেওয়া আছে এই ব্যাকরণের। যেমন ফুগি উদাহরণ, জীব দুড়িয়ে ঘোড়া অনুষ্ঠানে খা বস গিয়ে দেখেছেন? ঘোড়ো অনুষ্ঠানে গিয়ে দেখেছেন? না বলছে নে, হ্যাঁ, খা বন্ধে গিয়ে দেখেছি, আজও খুব 재미있었어요, মজা ছিল, অতীতকাল, দ্বারা বোঝাবে অতীতকাল, অসয়, 재미있었어요 খুব মজা ছিল। 그러면 তাহলে 김치를 만들어 봤어요? তাহলে কিমসি তৈরি করে দেখেছেন? প্রশ্ন করছে। যেহেতু আপনি ঘরোয়া অনুষ্ঠানে গিয়েছিলেন, তাহলে অবশ্যই কিমচি তৈরি করে দেখেছিলেন। এখন না বলছে, না আনিও না, আজিক এখনো মুত মান্দুরো ফাসা, মুত দিয়ে বোঝাবেন না, তার মানে এখনো তৈরি করে দেখি নাই। আনবন একবার মান্দুরো তৈরি করে ফুগুসি ফয় দেখতে চাই, একবার তৈরি করে দেখতে চাই। তাহলে একইভাবে আপনারা এখানে আরো একটা এরকম ভাবে উদাহরণ বানাবেন
এরপর সংলাপ ২ ধারা যাইয়া যাইয়া সাহেব থুলজান সিয়ে প্রথম জন্মদিন বা প্রথম জন্মদিনের পার্টিতে খাবসে গিয়ে দেখেছেন। এখানে বলতেছে যাইয়া সাহেব প্রথম জন্মদিনের পার্টিতে গিয়ে দেখেছেন। যাইয়া বলছে নে হা থুং নিয়ই অর্থাৎ সহকর্মীর আগির সহকর্মী শিশুর থুলজান সিয়ে প্রথম জন্মদিনের পার্টিতে খাবসে গিয়ে দেখেছি। হ্যাঁ, থুং নিউই অর্থাৎ সহকর্মী আগি শিশুর সহকর্মী শিশুর থুলজান সিয়ে প্রথম জন্মদিনের পার্টিতে খাবসে গিয়ে দেখেছি। তারা বলছে খুরে ওতায় যদু এইবার আমিও এইবার জুমারে সাপ্তাহিক ছুটির দিনে থুলজান সিয়ে অর্থাৎ প্রথম জন্মদিনের পার্টিতে সুদেরুল দাওয়াত ফাদানুন্দেয় গ্রহণ করেছি। আমিও এইবার জুমারে সাপ্তাহিক ছুটির দিনে থুলজান সিয়ে প্রথম জন্মদিন পার্টির সুদেরুল দাওয়াত ফাদানুন্দেয় গ্রহণ করেছি। হানগুগি কুরিয়ার থুলজান সিনুন প্রথম জন্মদিনের পার্টি অত্তেয় কেমন হয় প্রশ্ন করছে। তার মানে এখানে থারা সাহেবও এই সাপ্তাহিক ছুটির দিনে জন্মদিনের যে পার্টি প্রথম জন্মদিনের পার্টি এটা দাওয়াত পেয়েছে, গ্রহণ করেছে। এজন্য তাকে প্রশ্ন করছে কুরিয়ার প্রথম জন্মদিনের পার্টি কেমন হয়, যেহেতু জাইয়া সাহেব গিয়েছিল তার অভিজ্ঞতা আছে। এরপর জাইয়া বলছে খাজু গোয়া পরিবার এবং সিনগুদরি বন্ধুরা আগেই শিশুর সৎ বঞ্চে প্রথম স্যাংরুল জন্মদিন সুখাহা অভিনন্দন জানায় গো এবং খাচ্ছি একসাথে ফাবদু ভাতও মগয় খায়। তাহলে যাইয়া বলছে খাজু গোয়া পরিবার এবং সিনগুদুরি বন্ধুরা আগি শিশুর সৎ বঞ্চে অর্থাৎ প্রথমতম জন্মদিনে সুখা হাগু অভিনন্দন করে এবং এবং খাচ্ছি একসাথে ফাবদু ভাত ও মগয় খায়। তাহলে কোরিয়ার প্রথমতম যে জন্মদিন এটা হচ্ছে পরিবার বন্ধুরা একসঙ্গে শিশু প্রথমতম জন্মদিনে অভিনন্দন জানায় এবং একসাথে ভাতও খায়। এরপর ধারা বলতেছে আগিয়ে গিয়ে শিশুকে সন্মুরুল উপহার হাগু শিফুন দিতে চাই। তবে জাইয়া সাহেব মোল কি সন্মূল হেসয় উপহার দিয়েছেন শিশুকে। আগিয়ে গিয়ে শিশুকে সন্মুরুল উপহার হাগু শিফুন দিতে চাই। তবে যাইয়া শিনুন মল সন্মুল হেস কি উপহার দিয়েছেন। থারা সাহেব এই সপ্তাহে যেহেতু জন্মদিন পার্টিতে যাবে এজন্য বলতেছে শিশুকে উপহার দিতে চায়। যাইয়া সাহেব আপনি কি দিয়েছেন। যাইয়া বলছে জনুন আমি আগে শিশুর কাপড় হাগু এবং জাংনান গামুল অর্থাৎ খেলনা কিনে দিয়েছি। তবে নন্দে দিয়ে বুঝাবে তবে খুমবানজিরুল খুমবানজিরুল অর্থাৎ স্বর্ণের আংটি জুনুন দেওয়ার সারামদুলদ ব্যক্তিরাও ঈশ্বরসয় অর্থাৎ ছিল। আমি শিশুর কাপড় এবং খেলনা কিনে দিয়েছি, তবে স্বর্ণের আংটি দেওয়ার মানুষও ছিল। এখন তারা বলতেছে ঘুরেও তাই যদু আমি সুন্দর আমি সুন্দর আগি উসুর শিশুর কাপড় সন্মূল হাগুসি ফুন্দে অর্থাৎ উপহার দিতে চাই। ঘুরেও তাই যদু আমি সুন্দর আগি শিশুর উসুল কাপড় আমি সুন্দর শিশুর কাপড় সন্মূল হাগুসি ফুন্দে উপহার দিতে চাই। যাইয়া সাহেব জুম একটু থোয়া জুড়লেও সাহায্য করবেন। যাইয়া সাহেব একটু সাহায্য করবেন। তারপর নিচে দুইটা প্রশ্ন দেওয়া আছে থুলজান সিয়ে শুনুন অর্থাৎ প্রথম জন্মদিন পার্টিতে মৌসুল হ্যাঁ কি করে। প্রথম জন্মদিন পার্টিতে শিশুকে অভিনন্দন জানায় এবং সবাই একসাথে ভাত খায়। এই যে এখানে এই লাইনে দেওয়া আছে।
এরপর যাইয়া সিনুন থুলজানসি প্রথম জন্মদিন পার্টিতে খাসো গিয়ে মৌসুল কি সনমূল হেস্য উপহার দিয়েছে। জাইয়া সাহেব প্রথম জন্মদিন পার্টিতে গিয়ে কি উপহার দিয়েছে? তাহলে জাইয়া সাহেব কি উপহার দিয়েছে? কাপড় এবং খেলনা। এরপর নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। সামগিয়ে থাং সামগিয়ে থাং হানগুক সারামদরি কোরিয়ান ব্যক্তিরা ফুংনারে মগদা অর্থাৎ গ্রীষ্মকালে সবচেয়ে গরম দিনে খায়। গা বলছে ইগন মুসুন উমশিগিও, এটা কি খাবার? সামগিয়ে থাঙিন্দে হানগুক সারামদরি ফুংনারে মংনুন ওমশিগিও, অর্থাৎ সামগিয়ে থাং কোরিয়ান ব্যক্তিরা ফুংনাল হচ্ছে গ্রীষ্মকালে সবচেয়ে গরম দিনে খাওয়ার খাবার। তাহলে প্রশ্ন করেছিল এটা কি খাবার? এটা হচ্ছে সামগেথাং, কোরিয়ান ব্যক্তিদের গরম দিনে খাওয়ার খাবার। সামগেথাংল মগ অফ সামগেথাং খেয়ে দেখেছেন? অর্থাৎ এই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে, সামগেথাং খেয়ে দেখেছেন? এখন গা বলছে আনিও না, আজিক আন মগ অফ এখনো খেয়ে দেখি নাই। এখানে আন দ্বারা না বোঝাবে। তাহলে আজিক এখনো, মগফাস আন মগফাস খেয়ে দেখি নাই। না বলছে মাসিন নুন্দে মজা আছে, হানবন একবার থুসিয়ে বসে খেয়ে দেখুন। মজা আছে একবার খেয়ে দেখুন। এখন আমরা একইভাবে এখানে এরকম ভাবে সংলাপ তৈরি করব, যেমন ইগন মুসিনুম শিগেও, এটা কি খাবার? মিয়গুক, মিয়গুক ইন্দে মিয়গুক। এরপর হানগুক সারামদুরি কোরিয়ান ব্যক্তিরা সেঙিরে জন্মদিনে অর্থাৎ ফুংনালের জায়গায় সেঙির জন্মদিনে মংনুন খাওয়ার, মগদা হয়ে যাবে মংনুন খাওয়ার, উমশিগেও খাবার। তাহলে সামগেধিং ছিল গরম দিনে খাবার খাবার, আর মিয়কুক হচ্ছে কোরিয়ান ব্যক্তিদের জন্মদিনে খাওয়ার খাবার। এরপর মিয়কুগুল মগফস খেয়ে দেখেছেন? বাকি যে দুই লাইন এটা কমন থাকবে, আনিও আজিক আন মগফস এখনো খেয়ে দেখিনি। মাশরুম দে মজা আছে, হানবন থুসি বসেও একবার খেয়ে দেখো। প্রয়োজনীয় অভিব্যক্তি দেওয়া আছে। ইবে অর্থাৎ মুখে, জাল ভালো, মাজায় অর্থাৎ মজা বা ঠিক আছে। গা বলছে হানগু গুমসেগি কোরিয়ান খাবার মেয় ঝাল হওয়ার কারণে মগি খাওয়া হিমদুল জিও কষ্টকর তাই না? জিও দিয়ে বোঝাবে তাই না। হানগুক উমশিগি কোরিয়ান খাবার মেয়স ঝাল হওয়ার কারণে মক্কি খাওয়া হিমদুলজিও কষ্টকর তাই না? এখানে না বলছে আনিও না, ইবে মুখে জাল মাজায় অর্থাৎ ভালোই লাগে এরকম বোঝাবে না, মুখে ভালোই লাগে বা মজা লাগে। তো এই ছিল আমাদের ২৭ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস ২৭ অধ্যায়ের দ্বিতীয় পর্ব। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।